আসসালামু আলাইকুম এভরিওয়ান। এআই কন্টেন্ট ক্রিয়েশনের এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকের ক্লাসে কিন্তু আমরা বেশি কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকে জাস্ট আমরা সবার সাথে পরিচিত হব, এআই এর সাথে পরিচিত হব, এবং কিভাবে আমাদের এই ক্লাসগুলো আমরা ম্যানেজ করে বা কিভাবে আপনারা আমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন বা লাইভ ক্লাস কিভাবে করবেন, রেকর্ড ক্লাস কিভাবে দেখবেন, কিভাবে সাপোর্ট নিবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি কিভাবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হয় ওই বিষয়টা নিয়েও আলোচনা করব। আর আজকের ক্লাস শেষে আপনাদের জন্য থাকবে সিক্রেট কিছু টিপস। তাই যারা রেকর্ড ক্লাস দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ক্লাসটা করবেন। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাব্বি হোসেন। আমি লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন এই কোর্সের মেন্টর। আমি দীর্ঘ 10 বছর ধরে গ্রাফিক ডিজাইন সেক্টরে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আসছি, এবং এই নিয়ে প্রায় আমি 25,000-এরও বেশি স্টুডেন্টদের প্রশিক্ষণ দিয়েছি। এর পাশাপাশি আমি এআই কন্টেন্ট নিয়ে কাজ করি এবং সেই এআই ভিডিওগুলো আমি আমার ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপলোড দিই, যার ফলে অনেকেই জানতে চায় যে কিভাবে এআই ভিডিও তৈরি করতে হয়। তো সেই সুবাদে আমি আপনাদের জন্য আয়োজন করেছি এআই কন্টেন্ট ক্রিয়েশন এই কোর্স। তো আশা করছি আপনারা সবাই এই 1 মাসের জার্নিতে আমাদের পাশে থাকবেন এবং সবাই নিয়মিত ক্লাসগুলো করবেন, প্লাস প্র্যাকটিসও করবেন। আর আপনারা যখন ক্লাসগুলো প্র্যাকটিস করবেন তখন যদি কোনো প্রবলেম ফেস করেন, সাথে সাথে আমাদের সাপোর্টে জয়েন করবেন। আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একজন সাপোর্ট মেন্টর আছে, যে হলো মোহাম্মদ আবু সাইদ। সে আপনাদের সার্বক্ষণিক সাপোর্ট দিবে। আপনারা যখনই প্রবলেম ফেস করবেন সাপোর্টে জয়েন করে ফেলবেন। তো যেহেতু এটি আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমি শুরুতে আপনাদের দেখাবো কিভাবে লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট বা স্টুডেন্ট ড্যাশবোর্ডটা আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন। দেখুন, আপনারা যখন লাইফলাইন আইটি ট্রেনিং ইনস্টিটিউটে জয়েন করেছেন বা এনরোল করার পর কিন্তু যারা ডেস্কটপ মোড ব্যবহার করবেন তারা এখানে এই যে দেখুন স্টুডেন্ট ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পারবেন বা ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পারবেন। আর যারা মোবাইল থেকে ব্যবহার করবেন তারা যেটা করবেন, তারা এই যে তাদের মোবাইলে এরকম ইন্টারফেসটা দেখাবে, এই যে অনেকটা এরকম। তো তারা যেটা করবেন, এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এই ড্যাশবোর্ড অপশনে আপনারা চলে যাবেন। তো ড্যাশবোর্ডে অপশনে যাওয়ার পর আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা অনেকটা এরকম দেখাবে। যেহেতু আপনারা সবাই মোবাইলে বেশিরভাগই ক্লাস করবেন, তো তাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা এই যে মাই কোর্সে ক্লিক করবেন। আমি স্ক্রিনটা বড় করে নিচ্ছি। মাই কোর্সে ক্লিক করবেন। আপনারা মাই কোর্সে ক্লিক করার পর এখানে আপনারা যে কয়টা কোর্সের মধ্যে এনরোল করেছেন সেই কোর্সগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি এই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন এই কোর্সটি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এটা ওপেন করার পর আপনারা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন। তো ফার্স্ট যেটা আছে সেটা হলো রেকর্ডেড ক্লাসেস। মানে আপনারা যারা লাইভ ক্লাস করতে পারেন নাই কোনো কারণে, তারা এই যে এখানে রেকর্ডেড ক্লাস থেকে আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখে আসসালামু নেবেন। আলাইকুম। এই যে এখানে সবগুলো রেকর্ড ক্লাস দেওয়া আছে। এই যে একটু নিচে নামলে দেখবেন এই স্টেপ বাই স্টেপ রেকর্ড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। আর যদি ক্লাস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, এই যে এখানে আবু সাইদের সাথে জয়েন করে ফেলবেন, এই যে সাপোর্টে জয়েন করে ফেলবেন। তাহলে সে আপনাদের দেখিয়ে দিবে কিভাবে আপনারা সমস্যাটি সমাধান করবেন। আচ্ছা, তো আর যারা লাইভ ক্লাস করবেন তারা লাইভ ক্লাসের জন্য এই যে লাইভ ক্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে জাস্ট এখানে জয়েনে ক্লিক করবেন। তো আপনাদের ক্লাস কি কি বার হবে? আপনাদের ক্লাস হবে শুক্রবার এবং বুধবার। তো আপনারা প্রতি শুক্রবার এবং বুধবার রাত 9টায় এই যে জয়েনে ক্লিক করে আপনারা জয়েন করে ফেলবেন। ঠিক আছে? ওকে। আর যারা লাইভ সাপোর্ট নিতে চান তারা আবার এই জায়গা থেকেও আপনারা লাইভ সাপোর্ট নিতে পারবেন। ওকে, এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে দেখুন এই যে সিক্রেট গ্রুপ, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আমরা যে সকল নোটিশ দিয়ে থাকি, যে সকল আপনার ক্লাস রিলেটেড নোটিশগুলো দেওয়া হয়, সেই নোটিশগুলো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাবেন। তো এই জন্য আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবেন। আবার আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে বা যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই আপনাদের করতে হবে। করে এই হোমওয়ার্ক বা ফেসবুক গ্রুপ যেটা আছে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ, এই গ্রুপে আপনারা জয়েন করে ফেলবেন। এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই সাবমিট করবেন। যেখানে আমি সহ আমাদের যে সাপোর্ট টিম আছে সবাই আপনাদের হোমওয়ার্ক গুলো দেখবে। দেখে আপনাদের হোমওয়ার্ক গুলোর নিচে কমেন্ট করবে যে কি কি কারেকশন করতে হবে, অথবা এগুলো রিভিউ করবে। বিষয়টা বুঝতে পেরেছেন? আর আপনারা চাইলে আমাদের লাইফলাইন আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপেও জয়েন করে ফেলতে পারেন, যেখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট গুলো দিব। আচ্ছা, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, আর এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনারা এই কোর্সে মেন্টর কে কে আছে, সাপোর্ট মেন্টর কে কে আছে, এগুলো দেখতে পাবেন। এবং এই যে কোর্স ম্যাটেরিয়ালে ক্লিক করলে এখানে আপনাদের যে কোর্স ম্যাটেরিয়াল গুলো রয়েছে, যে আপনাদের বিভিন্ন টুলস, পিডিএফ বা আপনাদের যে মাস্টার প্রো, মানে যে ধরনের ফাইলগুলো রয়েছে পিডিএফ ফাইল, এই ধরনের ফাইলগুলো আপনারা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ, কোর্স ম্যাটেরিয়াল গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আশা করছি এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এই যে এই পাশে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে এই জায়গায় একটা অপশন দেখতে পাবেন নোটিশ বোর্ড।
তো আমরা যদি কোনো আর্জেন্ট নোটিশ দিয়ে থাকি, আপনারা সবসময় যেদিনে ক্লাস করবেন, ক্লাস করার আগে বা যেদিন ক্লাস থাকবে ওই দিন অবশ্যই নোটিশটা চেক করবেন যে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা। আর এই নোটিশের মধ্যে আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো নতুন যে সকল এআই টুল লঞ্চ করবে মার্কেটে, মানে যে এআই টুলগুলো ফ্রিতে ব্যবহার করে ভিডিও বানানো যায়, সেই এআই টুলগুলো আমরা এখানে আপডেট করে দেবো। এতে করে কি হবে, আপনি যদি দেখা যায় 6 মাস পরেও যদি আপনি ফ্রি এআই টুল দিয়ে কাজ করতে চান, আপনি কিন্তু কাজ করতে পারবেন। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের এই কোর্সের অ্যাক্সেসটা আমাদের এখানে ধরেন, আমাদের ওয়েবসাইটে ধরেন 3 বছর পর্যন্ত থাকবে। তো এই 3 বছরের মধ্যে আপনাদের মনে করলেন যদি কোনো ফ্রি এআই টুল আপডেট আসে, যে সকল ফ্রি এআই টুলস আপডেট আসবে, সেই আপডেট টুলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। প্লাস নোটিশ বোর্ডটার দিকে সবাই খেয়াল রাখবেন, যত ধরনের নতুন টুল আসবে সবগুলো এখানে আপডেট করা হবে। আচ্ছা, তো এই হলো বিষয়। আর এই যে জায়গায় আরো কিছু অপশন আছে, আপনারা যে কোর্সটা অর্ডার করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, কি করেছেন, সবগুলো এখানে দেখতে পাবেন। তারপর হলো এই যে রেজিস্ট্রেশন কার্ড, মাই সার্টিফিকেট, এগুলো আপনাদের জন্য না, এগুলো আপনাদের প্রয়োজন নেই। আর সবাই যেটা করবেন, অবশ্যই এই কাজটা করবেন, সবাই মাই প্রোফাইলে ক্লিক করে আপনারা আপনাদের এই যে এখানে প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। সবার ছবি আপলোড করে নেবেন। এই যে এখানে দেখুন, এখানে আপনার যে ছবিটা আছে, আপলোডে ক্লিক করে ছবিটা আপনারা আপডেট করে নেবেন। ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে নেবেন। এগুলো দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। অবশ্যই সবাই প্রোফাইলটা কমপ্লিট করবেন। আর এখান থেকে জেন্ডার মেল ফিমেল যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো সবাই এই কাজগুলো তো সবাই বুঝতে পেরেছেন এবং এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আশা করি আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ডের এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা এখনো বুঝতে পারেন নাই, তারা যেটা করবেন, এই যে এখানে এই যে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওয়েলকাম টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা কিভাবে কি করবেন, এই যে ওয়াচ টিউটোরিয়ালে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো এইবার চলুন আমরা জেনে নিই যে এআই আসলে কি, বা এই যে আমাদের আজকের এই কোর্সটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। তো যেহেতু এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স, তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো এআই কি। তো এআই হলো, বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এআই হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মতো করে চিন্তা করতে পারে, নতুন যে কোনো কিছু শিখতে পারে এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারে। সেটা বুঝতে পেরেছেন, মানে মানুষের মতো করে যে কোনো কিছু করতে পারে, মানুষের মতো চিন্তা করতে পারে। ওকে। আর বর্তমানে এই এআই এর সাহায্যে আমরা যে কোনো তথ্য কালেক্ট করতে পারি, যে কোনো টপিক নিয়ে রিসার্চ করতে পারি, যে কোনো ইমেজ বা ভিডিও জেনারেট করতে পারি। হ্যাঁ, তারপর বিভিন্ন অনলাইন যে ই কমার্স সাইট গুলো আছে, এগুলোতে আমরা এআই অটোমেশন করতে পারি। হ্যাঁ, মানে এই ধরনের অনেক কাজ বর্তমানে এআই দিয়ে করা যাচ্ছে। ভিডিও এসইও করা যায়, আরো অনেক কাজ। হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপ করা যায়, ওয়েবসাইট বানানো যায়। তাছাড়া আরো অনেক কাজ আছে। হ্যাঁ, এআই দিয়ে শুধুমাত্র যে এআই ভিডিও বানানো যায় তা কিন্তু না। হ্যাঁ, তো এআই কন্টেন্ট ক্রিয়েশনের এই কোর্সে আমরা শুধুমাত্র এআই দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করা যায় সেটাই শিখবো। আর যারা এআই নিয়ে আরো স্কিল ডেভেলপ করতে চান, তাদের জন্য আমাদের আরো একটা কোর্স আছে, সেটা হলো এআই বান্ডেল কোর্স। এআই বান্ডেল কোর্সে আপনাকে শেখানো হবে কিভাবে এআই ব্যবহার করে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বা যেকোনো একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, কিভাবে এআই ব্যবহার করে ইবুক তৈরি করবেন, কিভাবে এআই ব্যবহার করে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, কিভাবে এআই ব্যবহার করে বিভিন্ন মাইক্রো স্টকে আপনি কাজ করবেন। এই ধরনের কাজগুলো শেখানো হবে। মানে পুরো একটা ফ্রিল্যান্সিং বান্ডেল কোর্স ওইটাতে আপনাকে এআই দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিবেন বা কিভাবে মাইক্রো স্টকে কাজ করবেন, সেগুলো শেখানো হবে। যাই হোক, তো যেহেতু আপনারা এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে জয়েন করেছেন, আমরা এখানে শুধু এআই নিয়ে আলোচনা করি। তো বুঝতেই পারছেন এআই বর্তমানে কতটা আপডেট হয়েছে। আর বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এই এআই কে বর্তমানে অনেকেই আপন করে নিয়েছে, বা এআই কে সবাই ব্যবহার করা শুরু করে দিয়েছে। শুধুমাত্র আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, এগুলোতে একটু পিছিয়ে আছে। তো আপনাদের সবার উচিত এআই কে কি আপন করে নেওয়া। তবে এআই এর আমরা সঠিক ব্যবহারটা করব। মানুষের অপকার হয় এমন কোনো কাজ আমরা কখনো করব না, যেটা দিয়ে মানুষের ক্ষতি হয়, বা এমন কোনো কাজ করব না যেটা দিয়ে আমাদের সমাজের ক্ষতি হয়। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এআই কে ভালো কাজে ব্যবহার করবেন। এআই কিন্তু 2000 থেকে 2005 সালের মধ্যে কিন্তু আমাদের দেশে এসেছিল। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু এই এআই সম্পর্কে এতটা বেশি জানি না। শুধুমাত্র আমাদের দেশে গবেষক বা বিজ্ঞানীরা যারা আছেন, তারাই 2000 থেকে 2005 সালের মধ্যে জেনেছে যে এআই নামে কিছু আছে। আর আমরা যারা সাধারণ মানুষ, তারা জেনেছি 2022 সালের পর থেকে, মানে করোনার পর থেকে আমরা এআই সম্পর্কে জানতে পেরেছি যে এআই নামে কিছু আছে। এআই দিয়ে কন্টেন্ট আইডিয়া জেনারেট করা যায়, এআই দিয়ে যেকোনো আপনার একটা পিডিএফ ফাইল তৈরি করা যায়, এআই দিয়ে যেকোনো তথ্য আ বের করা যায়, এআই দিয়ে ইমেজ জেনারেট করা যায়, ভিডিও জেনারেট করা যায়। যেগুলো আমরা 2022 সালের পর থেকে আস্তে ধারণা পেয়েছি। তো আশা করছি আপনারা এআই নিয়ে আমার থেকে কিছুটা ধারণা পেয়েছেন। তো এবার চলুন আমরা জেনে নিই যে এআই ব্যবহার করে
কোন কোন সেক্টরে ইনকাম করা যায়। এআই ব্যবহার করে কিন্তু আপনি ফেসবুক ও ইউটিউব থেকে কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে পারবেন, যেটা আমরা শিখবো। আমাদের যে কোর্স আছে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স, এই কোর্সে আমরা এটাই শিখবো যে এআই ব্যবহার করে ফেসবুক ও ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়। আর এছাড়া এআই ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায়, বিজনেস গ্রো করা যায়। এগুলো আমরা আমাদের যে এআই বান্ডেল কোর্স আছে সেখানে আমরা সাধারণত শিখিয়ে থাকি। আচ্ছা, যাই হোক, তো এই যে এই তিনটা সেক্টর থেকে এআই ব্যবহার করে বর্তমানে ইনকাম করা যায়, অথবা নিজের পার্সোনাল যে কাজ আছে ওই পার্সোনাল কাজেও কিন্তু আপনি এআই ব্যবহার করতে পারেন, যেমন সিভি তৈরি করা আর বিভিন্ন কাজে আপনি এই এআই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এবার চলুন আমরা জেনে নিই যে এআই কন্টেন্ট ক্রিয়েশন কি। সাধারণত এআই দিয়ে আমরা যে টেক্সট, ইমেজ, অ্যানিমেশন, ভিডিও এই ধরনের বিষয়গুলো তৈরি করি, অর্থাৎ এআই দিয়ে যে সকল কন্টেন্ট তৈরি করে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয় তাকেই বলা হয় এআই কন্টেন্ট ক্রিয়েশন। আমি আবার বলি, এআই ব্যবহার করে যে সকল কন্টেন্ট তৈরি করে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয় তাকে বলা হয় এআই কন্টেন্ট ক্রিয়েশন। আর এআই দিয়ে তো আপনারা জানেন কি কি বানানো যায়, টেক্সট কন্টেন্ট বানানো যায়, ইমেজ তৈরি করা যায়, ভিডিও কন্টেন্ট তৈরি করা যায়। তো এই সকল কিছু কিন্তু এআই দিয়ে বর্তমানে তৈরি করা যাচ্ছে। তো আশা করছি এআই কন্টেন্ট ক্রিয়েশন কি, এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন আপনাদের মনে সবারই সাধারণ কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো হলো, এআই ভিডিও তৈরি করে কি মনিটাইজেশন পাওয়া যায়? মানে ফেসবুক ও ইউটিউবে কি আপনি ইনকাম করতে পারবেন এআই ভিডিও তৈরি করে? এটার উত্তর হলো ইয়েস, আপনি ফেসবুক ও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। বর্তমানে এরকম অনেকগুলো চ্যানেল আছে যারা এই ধরনের এআই ভিডিও তৈরি করে মাসে কিন্তু লাখ টাকা ইনকাম করছে। মানে আপনার যদি একটা ভিডিও যদি দেখা যায় 10 মিলিয়ন বা 20 মিলিয়নও হয়, সেখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে একটা আপনাকে রেভিনিউ দিচ্ছে আমাদের যে ফেসবুক আর ইউটিউব থেকে। আর বিশেষ করে যে সকল ভিডিও ইন্টারন্যাশনাল বা আপনার ইউএসএ টার্গেট করে যে সকল কন্টেন্ট তৈরি করা হয় সেগুলোতে ইনকামটা একটু বেশি হয়। যাই হোক, সমস্যা নেই, আমরা এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যখন আমরা পরবর্তী ক্লাসগুলো করবো আস্তে আস্তে আমরা শিখবো। তারপরে সাধারণ যে প্রশ্নটা থাকে সেটা হলো, আপনারা কি শুধু ভাইরাল ভিডিও বানানো শিখাবেন, নাকি নিজে থেকে কিভাবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হয় বা করা যায় সেই কৌশলগুলো শিখাবেন? হ্যাঁ, আমরা কিভাবে আপনি নিজে থেকে কন্টেন্ট আইডিয়া জেনারেট করবেন, কিভাবে আপনি একটা ভিডিওর জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু আপনার কৌশল আছে বা যে স্টেপ বাই স্টেপ যত ধরনের গাইডলাইন আছে আমরা সবগুলো আপনাকে দিব, যাতে আপনি একটা ভিডিও প্রপারলি ইমেজ থেকে বা টেক্সট থেকে শুরু করে একটা ভিডিও পর্যন্ত আপনি পুরোপুরি কন্টেন্টটা তৈরি করতে পারেন। তারপর হলো, পেইড টুল গুলা কি আপনারা দিবেন? অর্থাৎ আমরা যে পেইড টুল গুলা সাধারণত বর্তমানে দেখছি গ্রক এআই, তারপর হলো ভিও থ্রি, এগুলো পেইড হয়ে গেছে, এগুলা কি আমরা দিব কিনা? অনেকে শুধু এই মেসেজ করে করে এই প্রশ্নগুলো করে। আসলে পেইড টুল গুলা কিন্তু আমরা দিব না। আমরা এই পেইড টুল গুলা কিভাবে ফ্রিতে ব্যবহার করা যায়, অল্টারনেটিভ কিছু ওয়ে আছে সেগুলো শেখাবো, যাতে করে আপনি ওই কাজটা চালিয়ে নিতে পারেন আপাতত। কারণ প্রতিনিয়ত কিন্তু এই টুলস গুলা কিন্তু আপডেট হচ্ছে। তো এখন আবার অনেকে প্রশ্ন করে, মাত্র 500 টাকায় কি লাইভ ক্লাস করানো সম্ভব, বা লাইভ ক্লাসের মাধ্যমে শিখাবেন? আচ্ছা হ্যাঁ, এটা আমরা লাইভ ক্লাসে শিখাচ্ছি, এই যে এখন আমরা লাইভ ক্লাসে আছি। আচ্ছা, আবার অনেকের প্রশ্ন থাকে, আমি ইংরেজিতে দুর্বল, আমি কি পারবো? এখানে যারা যারাই আছেন আমি সবাইকে এআই একেবারে বাংলায় কিভাবে ব্যবহার করতে হয় বাংলা ভাষায় আমি শিখাবো। বাংলায় কিভাবে কমান্ড দিবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বাংলায় শিখাবো। তো এটার জন্য আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা শিখতে পারবেন সবাই। আমরা একটা যদি ভিডিও তৈরি করতে যাই বা এআই ভিডিও তৈরি করতে যাই, আমাদেরকে কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, একটু সবাই মনোযোগ সহকারে দেখুন। আর আরেকটা বিষয়, সেটা আমি আপনাদের, এটা আপনাদের পার্সোনাল বিষয়, তারপর আমি বলি, আপনারা যখন ক্লাসগুলো দেখবেন অবশ্যই অবশ্যই একটা নোট নিয়ে বসবেন। কারণ আপনাদের যে যে টপিকগুলো আমি শিখাবো সেখানে যদি কোনো আপনার যদি বুঝতে অসুবিধা হয় সেটা নোট করে রাখবেন। আবার আমি যখন আপনাদের প্রশ্ন করব কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন সেই নোটটা অনুযায়ী আমাকে প্রশ্ন করবেন। এতে করে আপনাদের শেখাটা অনেক ভালো করে হবে। আর নোট করে রাখেন, যদি আমাকে প্রশ্ন করতে অসুবিধা হয় অসুবিধা নাই, আপনারা সাপোর্ট মেন্টর যে আছে আবু সাইদ, তার সাথে যোগাযোগ করেও আপনারা কাজটা বা আপনাদের প্রবলেমটা আপনারা সলভ করে নেবেন। তো এই জন্য আমি বলছি যেটা, এটা মাথায় রাখবেন, আপনারা নোট নিয়ে বসবেন, একটা নোট করবেন। নোট মেনটেন করাটা খুবই একটা ভালো অভ্যাস, এটা করবেন আপনারা। আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করব, তাই আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হলো কিভাবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হয়। মানে আপনি আইডিয়া কই পাবেন, কিভাবে আইডিয়া পাবেন? আচ্ছা, তো আইডিয়া জেনারেট করার জন্য খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো নিশ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, নিশ এটা আবার কি জিনিস? নিশ দিয়ে কি করে? নিশ কি খায় না মাথায় দেয়? এটা কি? আচ্ছা, এই যে নিশটা যেটা আছে সেটা হলো আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন
ওই ধরনটা বা ওই ক্যাটাগরিটাকেই বলা হয় নিশ। সবাই বুঝতে পেরেছেন? আমি আবার বলি, আপনি যে ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ওই ক্যাটাগরিটাকেই বলা হয় নিশ। মানে আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করবেন বা একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি সাপোজ ফুড টকিং কিছু ভিডিও আছে না বর্তমানে অনেক ভাইরাল ফুড টকিং ভিডিও নিয়ে আপনি কাজ করবেন। আপনি ধরেন এআই নুসরাত ভিডিও যেটা আছে বা এআই নুসরাতের যে এআই ভিডিওগুলো আছে ওইগুলোর মতো করে কাজ করবেন। অথবা আপনি চাইলে ইসলামিক স্টোরি নিয়ে বা আপনাদের ধর্মীয় স্টোরি নিয়ে আপনি কাজ করতে পারেন। সায়েন্স ফিকশন যে স্টোরিগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি নিশের কয়েকটা উদাহরণ আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সাপোজ এআই ফ্যান্টাসি স্টোরি। এআই ফ্যান্টাসি স্টোরি এটা একটা নিশ। এআই ইমোশনাল স্টোরি এটাও একটা নিশ। এআই মোরাল স্টোরি এটাও একটা নিশ। এআই স্যাড স্টোরি এটাও একটা নিশ। রিভেঞ্জ স্টোরি, তারপর হলো যে ইসলামিক স্টোরি, হিস্টোরিক্যাল স্টোরি, মানে অনেক ধরনের নিশ আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা এটা হ্যাঁ, স্ক্রিনশট নিলে আপনাদের জন্য ভালো হবে, কারণ আপনারা এই যে এখানে যা যা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। আর অসুবিধা নাই, আমি আপনাদেরকে রিসোর্স ফাইল হিসেবে আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসের সবগুলো বিষয় আমি কি করে দেবো, রিসোর্স ফাইলের নিচে করে আমি পিডিএফ দিয়ে দিব। আমাদের যে রিসোর্স ফাইল আছে সেখানে আমি পিডিএফ অ্যাড করে দিব, চিন্তার কোনো কারণ নেই। তারপর আপনারা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে চান রাখতে পারেন। এখানে দেখুন, এত এত করে আমি নিশ দিলাম, এতগুলো নিশ দিলাম। আপনি কি সবগুলো নিশ নিয়ে কাজ করবেন? না, আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন। আর একটা নিশ নিয়ে যখন কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন। আমি এটা আপনাকে একেবারে গ্যারান্টি দিতে পারবো। যদি আপনি একটা নিশ নিয়ে লেগে থাকেন, একটা নিশ নিয়েই কাজ করেন, দেখবেন আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি চান আজকে আপনি ফ্যান্টাসি ভিডিও বানাবেন, কালকে ইসলামিক ভিডিও বানাবেন, পরশু দিন আপনি মোরাল স্টোরি রিলেটেড বা নৈতিক শিক্ষা টাইপের ওই টাইপের ভিডিও বানাবেন, এরপরের দিন আপনি ফানি ভিডিও বানাবেন, আপনি কখনো সাকসেস হইতে পারবেন না। ঠিক আছে? কখনো পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আশা করি আপনারা নিশ এটা কি জিনিস বুঝতে পেরেছেন সবাই। তাহলে নিশ নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমি বলছি না ভেঙে মানে ধরে ধরে প্রত্যেকটা টপিক বুঝাবো। এরপরে দেখেন, ট্রেন্ড এবং জনপ্রিয় কন্টেন্ট রিসার্চ করুন। অর্থাৎ বর্তমানে যে ভিডিওগুলো ট্রেন্ডিং এ আছে বা জনপ্রিয় যে সকল কন্টেন্ট গুলো আছে সেগুলো একটু রিসার্চ করবেন আপনি। সেগুলো রিসার্চ করলে ওইখান থেকে অনেক ধরনের কন্টেন্ট আইডিয়া পাবেন। এন্ড ফর এক্সাম্পল, আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। আমি ধরেন ইউটিউবে যাচ্ছি। আচ্ছা, ইউটিউবে গিয়ে আমি এখানে জাস্ট এআই ভিডিও লিখে সার্চ করতেছি। আচ্ছা, তো এআই ভিডিওজ এর মধ্যে যেগুলা বর্তমানে ট্রেন্ডিং এ আছে এই ভিডিওগুলো কিন্তু সবার সামনে আসবে। এই যে আমার সামনে চলে আসছে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিং ভিডিও। তো এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন যে এই ভিডিওটা তৈরি করলে এই দেখেন 75 মিলিয়ন ভিউজ, এটা হলো 42 মিলিয়ন ভিউজ, এটা হলো 4 মিলিয়ন ভিউজ, এটা হলো এই যে 3.9 মিলিয়ন ভিউজ, এরকম। এই যে এগুলো হলো জনপ্রিয় ভিডিও। তো এই ধরনের ভিডিও থেকে কিন্তু আপনি কি পাবেন, আইডিয়া পাবেন। তো এগুলা থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। তারপর হলো কন্টেন্টের লক্ষ্য নির্ধারণ করা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, কন্টেন্টের লক্ষ্য নির্ধারণ করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখেন, আপনি যে ভিডিওটা বানাবেন বা আপনি যে এআই ভিডিওটা তৈরি করবেন, এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যটা কি? একটা নির্দিষ্ট উদ্দেশ্য আপনাকে সিলেক্ট করে কাজ করতে হবে। উদ্দেশ্য যদি না থাকে আপনি কিন্তু সফল হতে পারবেন না। তো আপনার উদ্দেশ্যটা থাকবে অবশ্যই মানুষের মানুষের কাছে ধরেন একটা মেসেজ পৌঁছাবেন। মেসেজটা কেমন? যে আমি সবাইকে কিভাবে মনে করলেন সচেতন থাকা যায়, সচেতনতামূলক এই বার্তাগুলা এআই ভিডিওর মাধ্যমে পৌঁছাবো। কিভাবে নিজের হেলথ কেয়ার করতে হয় বা নিজের হেলথের যে কেয়ার করবেন, এই ধরনের ভিডিও দিয়ে আপনি কি করবেন, আপনি ধরেন মানুষের কাছে মেসেজ পৌঁছাবেন আর কি। তারপর হলো আরো কিছু কিছু ভিডিও থাকে বর্তমানে, তো দেখেন অনেক ধরনের ভিডিও আছে যেগুলো দিয়ে মানুষকে সচেতন করে, তাই না? জায়গা জমির বিষয় আছে, তারপর হলো হেলথ টিপস এন্ড ট্রিক্স আছে, আরো অনেক বিষয় আছে। তো এই ধরনের আপনার কন্টেন্টের মধ্যে এই ধরনের কিছু একটা থাকতে হবে। মানে আপনার কন্টেন্টের মধ্যে মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মেসেজ থাকতে হবে, এই মেসেজটা পেয়ে যেন মানুষ উপকৃত হয়। যখন আপনার কন্টেন্ট দেখে মানুষ উপকৃত হবে তখন কিন্তু আপনার কন্টেন্ট গুলো বেশি ভাইরাল হবে। সেটা বুঝতে পেরেছেন? আপনার কন্টেন্ট দেখে যখন একজন ব্যক্তি উপকৃত হবে সে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করবে, এবং একজন ব্যক্তি যখন আপনার ভিডিও শেয়ার করবে তখন তার টাইমলাইনে থাকা যত 500 1000 যতজন ফ্রেন্ড বা ফলোয়ার আছে তারাও কিন্তু ভিডিওটা দেখবে। তার মানে একজন যদি শেয়ার করে আপনার ভিডিওতে কিন্তু এই যে এঙ্গেজমেন্ট রেটটা এটা বেড়ে যাবে। তো ভিডিওটা এঙ্গেজমেন্ট রেটটা যদি বেড়ে যায় আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাই এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কন্টেন্টের লক্ষ্যটা কি। লক্ষ্য থাকবে অবশ্যই মানুষের কাছে একটা মেসেজ পৌঁছানো।
যাদের ভিডিওর মধ্যে কোনো মেসেজ থাকে না, তারা কিন্তু তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, তবে বর্তমানে আমাদের দেশে একটা সমস্যা হলো, মানে আউল ফাউল ভিডিও কি হয়, ভাইরাল হয়ে যায়। যে তো তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের কন্টেন্টের সাহায্যে মানুষের কাছে যেন একটা মেসেজ পৌঁছাতে পারি, তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। আচ্ছা, তারপর হলো প্রম্পট ও ব্রেনস্টর্মিং। প্রম্পট প্রম্পট এটা কি? আচ্ছা, প্রম্পট আমি বলি। আমরা যখন এআই কে বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, কমান্ড অথবা একটা লেখা লিখে বা ভয়েসের সাহায্যে যখন একটা কমান্ড দিই, ওই কমান্ডটার যে টেক্সটটা আছে, টেক্সট, এই টেক্সটটাকে বলা হয় প্রম্পট। যখন আমরা সাজিয়ে গুছিয়ে টেক্সটটা লিখে এআই কে কমান্ড দিই, ওই কমান্ডের মধ্যে যে টেক্সটগুলো থাকে ওই টেক্সটটাকে বলা হয় প্রম্পট। বিষয়টা বুঝতে পারছেন? মানে আমি এআই কে দিয়ে একটা কাজ করাতে চাচ্ছি। এখন এআই কে দিয়ে যেহেতু আমি একটা কাজ করাবো, তাকে অবশ্যই আমি কি করতে হবে, একটা কমান্ড দিতে হবে। আর ওই কমান্ডটা আমরা টেক্সটের মাধ্যমে দিই। আর ওই টেক্সটটাকে বলা হচ্ছে এখানে প্রম্পট। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আমাদের যেটা করতে হবে, অবশ্যই সঠিকভাবে কিভাবে প্রম্পট দিতে হয়, এআই কে কিভাবে সঠিকভাবে কমান্ড দিতে হয়, সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো আমরা আজকের ক্লাসে আমরা ওই এআই কে কিভাবে কমান্ড দেয় এটা শিখবো। বুঝতে পেরেছেন? আরেকটা হলো ব্রেন স্ট্রমিং, অর্থাৎ আপনার যে ব্রেন আছে, ব্রেনটা একটু খরচ করতে হবে। হ্যাঁ, একজন ভিডিও তৈরি করেছে, ওর মতো হুবহু ভিডিও যদি আমি তৈরি করি, আমি তো ওর ভিডিও কপি করেছি, তাই না? ওর মতো, ওর থেকে ইন্সপায়ার হয়ে আমি ভিডিও বানাবো, বাট আমার ভিডিওর সাথে ওর ভিডিও মিল থাকবে না। এটাই হলো আপনার ক্রিয়েটিভিটি। আপনি ইন্সপিরেশন নিবেন, ও আরেকজন থেকে আপনি ভিডিও বানানোর জন্য আপনি ইন্সপিরেশন নিবেন, বাট তার মতো হুবহু নকল করবেন না। আচ্ছা, এটাকে বলা হয় ব্রেনস্টর্মিং। আপনি ব্রেনস্টর্ম করবেন, নিজের একটু বুদ্ধিমত্তা যেটা আছে বা নিজের একটু বুদ্ধি ব্যবহার করবেন, ব্রেন ব্যবহার করবেন। আপনার কম্পিটিটর রিসার্চ করুন। আচ্ছা, আপনার কম্পিটিটর কারা? আপনি সাপোজ একটা নিশ নিয়ে, এই যে আমি নিশের কথা বলেছি, নিশ, এই যে নিশ, এই একটা নিশ নিয়ে আপনি ধরেন কাজ করছেন। এই কিছুক্ষণ আগে যে দেখালাম আপনাদেরকে ফ্যান্টাসি স্টোরি, যে এআই ফ্যান্টাসি স্টোরি, এই নিশ নিয়ে ধরেন আপনি কাজ করতেছিলেন। তো এখন এই নিশ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এই নিশ নিয়ে আর কোন কোন ব্যক্তি ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওগুলো একটু দেখবেন। তারা ওই ভিডিওর মাধ্যমে কি কি মেসেজ দিচ্ছে সেগুলোও দেখবেন। তারা ওই ভিডিওর মধ্যে কি কি বিষয়গুলো তুলে ধরেছে সেগুলো আপনারা দেখবেন, মানে একটু রিসার্চ করবেন। তাহলে আপনি এখান থেকে কিন্তু অনেক আইডিয়া পাবেন। আচ্ছা, আর লাস্ট আমাদের যেটা সবচেয়ে বেশি হেল্প করবে, এআই এর সাহায্য নিন। অর্থাৎ এআই ব্যবহার করে আমরা কন্টেন্ট আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় সেই বিষয়টা আমরা শিখবো। অসুবিধা না, আজকের ক্লাসে আমি আপনাদের আইডিয়া জেনারেট করাটা আমি আপনাদের শেখাবো, কিভাবে আইডিয়া পাবো সেই বিষয়গুলো আমি শেখাবো চ্যাট জিপিটি, জেমিনাই ব্যবহার করে। আচ্ছা, তো চলুন আজকে আমরা একটা টুল দিয়ে ব্যবহার শিখি, বা একটা টুল দিয়ে আমাদের কাজটা আমরা শুরু করি, যে চ্যাট জিপিটি কিভাবে সঠিকভাবে ব্যবহার করব, চ্যাট জিপিটি কে কিভাবে কমান্ড দিতে হয়। এখন অনেকে আছেন এখানে চ্যাট জিপিটি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, বা চ্যাট জিপিটি ব্যবহার করে অনেক কাজ করতে পারেন আপনারা কিন্তু, তাই না? অনেকে আছেন, কিন্তু তারপর আমি বলবো আপনারা যারা জানেন, তারা যা জানেন, দেখা যাচ্ছে আজকের ক্লাসে আপনারা আরো 40% বেশি শিখবেন। আপনারা যা জানেন আমি ধরে নিলাম তা 60%, ঠিক আছে? তাও আজকে আরো 40% বেশি শিখবেন। আমি যা যা দেখাবো সেগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন শুধুমাত্র। আচ্ছা, যাই হোক, তো আমরা চ্যাট জিপিটির ব্যবহারটা একটু শিখি। আচ্ছা, তো চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজার থেকে যে কোনো একটা মেইল দিয়ে আমরা লগ ইন করে ফেলি। আচ্ছা, যেহেতু আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব, তো আমি একটা কাজ করছি, আমি আমার একটা মেইল দিয়ে আমি একটা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আচ্ছা, এখন আপনারা সবাই যেটা করবেন, আপনাদের মোবাইলে ইন্টারনেট ব্রাউজার আছে না? মোবাইল ইন্টারনেট ব্রাউজারটা যখন আপনারা ওপেন করেন, তখন স্ক্রিনটা অনেকটা ছোট হয়ে যায়, বা আমি এই যে মোবাইল মোড করে দেখাই আপনাদেরকে, এই যে এরকম হয়ে যায়, তাই না? মোবাইল মোডটা এরকম হয়। তো এই যে চিন্তার কোনো কারণ না, আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি, কম্পিউটারে কেন দেখাচ্ছি, দেখানোর উদ্দেশ্যটা কি, আপনারা যেন স্ক্রিনটা বড়ভাবে দেখতে পারেন। আমি যদি মোবাইলে দেখাতাম, এক্ষেত্রে একটা সমস্যা হতো, আপনারা যে লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাস স্ক্রিনটা একেবারে ছোট হয়ে যেত। তো ছোট স্ক্রিন হলে আপনারা কিন্তু দেখতে অসুবিধা হইতো, কারণ আপনারা তো সবাই বেশিরভাগই দেখা যাচ্ছে মোবাইলে ক্লাস করছেন। তো মোবাইলে ক্লাস করলে মোবাইল স্ক্রিনটা এমনিতে ছোট লাগতেছে, ঠিক আছে? তো একটু অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমি কম্পিউটারে দেখাচ্ছি। আর আপনারা যেহেতু এই ক্লাসগুলো আবার রেকর্ড ক্লাস দেখবেন, তখন স্ক্রিনটা কিন্তু বড় দেখা যাবে। তো সুবিধা আছে এই জন্য। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা যেহেতু চ্যাট জিপিটির ব্যবহার শিখবো, এই জন্য আপনারা যেটা করবেন, আপনাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর,
প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটিটা ইনস্টল করে নেবেন। এই যে আপনাদের যে মোবাইলে প্লে স্টোর আছে না, এই প্লে স্টোরটা, এখানে গিয়ে আপনাদের যে চ্যাট জিপিটি আছে ওই চ্যাট জিপিটিটা সার্চ করবেন। অনেকে চ্যাট জিপিটি এখন ইনস্টলও করতে পারে না, আপনারা চ্যাট জিপিটি সার্চ করে এই যে ইনস্টলে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। আচ্ছা, এইটুকু আপনারা আশা করছি সবাই পারবেন, এই কাজটা সবাই করে নেবেন। তো ইনস্টল করার পর এরপরে কাজ কি? ইনস্টল করার পর আপনার এখানে একটা কাজ থাকতে পারে, সেটা হলো চ্যাট জিপিটি যখন আপনারা ইনস্টল করে ওপেন করবেন তখন আপনাদের সামনে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে, মোবাইল ইন্টারফেসটা অনেকটা এরকম দেখায়, এই যে এরকম। হ্যাঁ, এরকম। আর এখানে একটা অপশন আছে, লগ ইন করার অপশন আছে, এই যে লগ ইনের অপশনটা এরকম আছে, এই যে এখানে লগ ইনের অপশনটা থাকে। তো আপনি যখন লগ ইনে ক্লিক করবেন তখন কিরকম হবে দেখুন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পপ আপ অথবা এরকম একটা ডায়লগ বক্স আপনাদের সামনে আসবে। তো এই যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটাকে চাইলে সাইন ইন করে নিতে পারবেন বা সাইন আপ করে নিতে পারবেন। এখন কথা হলো, এই চ্যাট জিপিটির মধ্যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে। আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করেন, এক্ষেত্রে একটা সুবিধা হবে, আপনি চ্যাট জিপিটির সাথে যে টেক্সট গুলো করেছেন বা চ্যাট জিপিটিকে যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো অ্যান্সার আপনারা এখানে হিস্টোরিতে জমা থাকবে, বা অ্যান্সার গুলো সহ প্রশ্নগুলো সহ হিস্টোরিতে এখানে জমা থাকবে, এই পাশে হিস্টোরিতে জমা থাকে। আচ্ছা, তো আমি চ্যাট জিপিটি সাইন আপ করার আগে আরেকটা বিষয় আপনাদের বলে দিই যে চ্যাট জিপিটি আসলে কি, এই চ্যাট জিপিটি আমরা কেন ব্যবহার করব। আচ্ছা, চ্যাট জিপিটি হলো ওপেন এআই কোম্পানির একটা চ্যাট বুট। এটা হলো চ্যাট বুট। চ্যাট জিপিটি হলো ওপেন এআই কোম্পানির একটা চ্যাট বুট, যার মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারবেন, যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন, যে কোনো টপিক নিয়ে রিসার্চ করতে পারবেন। চ্যাট জিপিটি কে আপনি চাইলে মনে করলেন ফ্রেন্ডের মতো মনে করলেন কনভারসেশনও করতে পারবেন। তবে সাধারণত আমাদের যে বন্ধু বান্ধব থাকে ওর মতো আমাদেরকে ও এরকম ফ্রেন্ডলি আমাদের সাজেশন দিতে পারবে না। তো যাই হোক, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে তার সাথে একটু সময় স্পেন্ড করতে পারেন, বাট আমি এটা রেকমেন্ড করবো না। আচ্ছা, তো চ্যাট জিপিটি দিয়ে কি কি করা যায়? চ্যাট জিপিটিতে ফার্স্ট যে কোনো প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার পাওয়া যায়। সেকেন্ড, আপনি চ্যাট জিপিটির সাহায্যে যে কোনো কিছু রিসার্চ করতে পারবেন। থার্ড, আপনি চ্যাট জিপিটি দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা এই চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে সাইন আপ করতে হয় সেটা একটু দেখে নিই। এই যে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর এই যে এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, ইমেল দিয়ে আপনার ইমেল যেটা আছে ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ইমেল দিয়ে আপনি এটাকে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে কি হবে, এটা সাইন ইন হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে আমার এখানে কি করছি, আমি এটাকে ফার্স্ট সাইন আউট করে নিচ্ছি, তারপর আবার সাইন ইন করে নিচ্ছি। তো সাইন আউট কিভাবে করতে হয়, আপনারা যারা কম্পিউটার বা ভার্সন ব্যবহার করবেন তারা এই জায়গায় সাইন আউটের অপশনটা পেয়ে যাবেন বা লগ আউটের অপশনটা পেয়ে যাবেন। আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন অ্যাপের মধ্যে লগ আউট লেখা আছে, কি আছে, লগ আউট। লগ আউট যে কথা, সাইন আউটও সে কথা, মানে একই অর্থ, দুইটাই সমার্থক শব্দ। সাইন ইন যে কথা, লগ ইনও সেই কথা, ঠিক আছে? মানে দুইটাই সমার্থক শব্দ, আপনারা জাস্ট এখানে অর্থটা একই। জাস্ট তো এখানে আমরা যদি এখন লগ আউটে ক্লিক করি, আমরা এই অ্যাকাউন্ট থেকে আমরা এক্সিট হয়ে যাব বা বাইর হয়ে যাব। তো আমরা একটু কি করি, এটার মধ্যে ক্লিক করি, লগ আউট। তো আপনারা দেখতে পেলেন আমরা চ্যাট জিপিটি থেকে বের হয়ে গেছি, বা চ্যাট জিপিটি আমাদের এখান থেকে আমরা এক্সিট বা লিভ নিয়ে ফেলেছি। এখন আমরা যদি নতুন অবস্থায় যদি চ্যাট জিপিটি ওপেন করি, আমাদের সামনে মোবাইলের স্ক্রিনটা এরকম আসবে। আর যারা কম্পিউটার ইউজার আছেন বা কম্পিউটারে ব্যবহার করবেন তাদের এখানে স্ক্রিনটা এরকম আসবে, এই যে এইরকম আসবে। তো আপনারা যেটা করবেন, সাইন আপ অপশনে ক্লিক করবেন, সাইন আপে, তারপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, অনেকে অনেকে আবার চায় তারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে এটাকে সাইন ইন করতে চায় বা সাইন আপ করতে চায়। এই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, আপনারা চাইলে টেম্পোরারি মেইল ব্যবহার করে কাজটা করতে পারেন। টেম্পোরারি মেইল এটা আবার কি জিনিস? ট্যাম্প মেইল, হ্যাঁ, ট্যাম্প মেইল লিখে সার্চ করে দেখবেন চলে আসবে ট্যাম্প মেইল। টেম্পোরারি মেইল হলো এমন একটা মেইল সিস্টেম যেটা আপনাকে কোনো অ্যাকাউন্ট সাইন আপ করা ছাড়াই তাদের ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনাকে কি করবে, একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবে। এই যে দেখুন, এটা একটা ইমেইল অ্যাড্রেস, তবে এই নামটা দেখেন হিজিবিজি কি একটা জানি আছে এখানে, দেখুন
ইজিবিজি@, ও যাই মানে ওইটারও বড় কোনো নামই নেই, যাই হোক এখানে একটা নাম দিয়ে দিলে, দেওয়ার পরে এখান থেকে আমাদের এটা কপি করতে পারবো আমরা। এটা আমাদের একটা ইমেল দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ইমেলটা আমরা ইনবক্সটা এখানে দেখা যাবে, এই যে এটা হলো ইনবক্স, এটা হলো ইমেল, এটা হলো ইনবক্স। আপনার এই ইমেলে যদি কোনো মেসেজ আসে, মেসেজটা আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। এই ইমেলটা আমরা কি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করার পরে এবার এখানে পেস্ট করে দিয়ে দেখি। দেখি বর্তমানে কি ট্যাম্প মেইল ব্যবহার করে বা টেম্পোরারি মেইল ব্যবহার করে সাইন আপ করা যায় কিনা। আমি তো জানি না আপডেটে অপশন ওরা রাখছে কিনা, একটু দেখি সাইন আপ করা যাচ্ছে কিনা। একটা পাসওয়ার্ড দিবেন। দেখুন এখানে আপনি যখন টেম্পোরারি ইমেল ব্যবহার করবেন তখন আপনার থেকে পাসওয়ার্ড চাইবে, কিন্তু আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন এই ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড চাইবে না। অনেকেই নিজের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা একটু ইনসিকিউর ফিল করে, এই ক্ষেত্রে তারা টেম্পোরারি মেইল ব্যবহার করতে পারেন যদি আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য তারা পারমিশন দেয়। আচ্ছা, তো এখানে পাসওয়ার্ড কি দিবেন? এই ইমেলের কি আপনি পাসওয়ার্ড জানেন? এখন আসলে এখানে বিষয়টা হলো, এই ইমেইলের পাসওয়ার্ড আপনার থেকে চায় নাই, আপনাকে বলছে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দেন। আপনি যে পাসওয়ার্ডটা জানেন, আপনার যেটা মনে থাকে ওই পাসওয়ার্ডটাই দেন। তো এটা কি হইতে পারে? আমি দিলাম একটা, ধরেন আমি আপনাদের দেখাই দিই কি পাসওয়ার্ড দিবেন যেটা মনে থাকবে। সকিনা 123 ডাবল হ্যাশ, আচ্ছা ট্রিপল হ্যাশ, মানে সকিনা 123 ট্রিপল হ্যাশ দিয়ে আমি পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডটা সবার অন্তত মনে থাকবে, হ্যাঁ। আসলে সবার ম্যাক্সিমাম টাইম একটা প্রবলেম হয়, পাসওয়ার্ড মনে রাখতে পারে না। তো পাসওয়ার্ড কিন্তু এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা দিবেন না। আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই কিভাবে দিবেন আমি এটাও শিখিয়ে দিই। একেবারে বেসিক একটা বিষয়। পাসওয়ার্ড দেওয়ার সময় এই যে এভাবে এভাবে আপনারা মিক্স করে করে দিবেন, এই যে এ এভাবে এফ, এই যে এই টাইপের পাসওয়ার্ড আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই পাসওয়ার্ড না সহজে কেউ গেস করতে পারে না, সহজে আবার কেউ ব্রেক করতে পারে না। ঠিক আছে, তো তাহলে আপনারা এই ধরনের পাসওয়ার্ড গুলো দিবেন। তো আমি এটা দিচ্ছি না, আমি আপাতত এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর যদি আপনাদের পাসওয়ার্ডটা ওইটা কঠিন মনে হয়, আচ্ছা, তো এখানে আমি কন্টিনিউতে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার থেকে একটা ভেরিফিকেশন কোড চাইবে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার ভেরিফিকেশন কোডটা কই পাবো? ভেরিফিকেশন কোডটা হলো এই যে আমরা একটা নতুন ট্যাব ওপেন করেছিলাম ব্রাউজারের মধ্যে, নতুন ট্যাব, এই যে প্লাস আইকনে ক্লিক করলে নতুন ট্যাব আসে। এই ট্যাবে আপনি আরো অন্যান্য কিছু সার্চ করতে পারবেন, অসুবিধা নাই। তো এই যে নতুন ট্যাবের মধ্যে এই যে এখানে দেখুন, এই যে আমরা যে মেইলটা পেয়েছিলাম এই মেইলের এই জায়গায় দেখুন নো রিপ্লাই দিয়ে একটা মেইল এসেছে ওপেন এআই কোম্পানি থেকে। আমি যেহেতু বলেছিলাম না চ্যাট জিপিটি ওপেন এআই কোম্পানির মেইল বা ওপেন এআই কোম্পানির একটা প্রোগ্রাম, এই জন্য এটা। যাই হোক, এই জায়গা থেকে এই কোডটা কপি করবেন, কপি করে আপনার মোবাইলে তো কপি করতে পারেন সবাই, তাই না? এভাবে ট্যাপ করে ধরে রাখবেন, ধরার পরে রাইট ক্লিক করে কপি করবেন। রাইট ক্লিক করা লাগে না, ট্যাপ করে ধরে রাখলে কপি অপশন আসে, আপনারা ওটা করে নেবেন। আমি আমার মতো আপনারা এতটুকু স্মার্ট তো আছেন যে কপি করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা কি করে দিলাম, এই যে কোডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার আপনার নাম দিতে বলছে, আপনি নাম দেন। আমি দিলাম রাকিবুল হাসান, একটা নাম দিয়ে দিলাম, যদি আমার নাম রাকিবুল হাসান না, আমার নামটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বয়স দিয়ে দিলাম, বয়স ধরেন যে কোনো একটা বয়স দিয়ে দিই, আমি দিলাম বয়স 30 দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখি তো হয় কিনা। আহা, হচ্ছে না। তো এখানে টেম্পোরারি মেল দিয়ে হয়তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তো কখনো কখনো আমি দেখছি আবার এখন ক্রিয়েট করা যায়। মাঝে মধ্যে ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়, মাঝে মধ্যে দেয় না। তো এক্ষেত্রে আপনারা ট্রাই করবেন। তবে চ্যাট জিপিটি দেয় নাই তার মানে এই না যে অন্যান্য এআই টুল গুলো দিবে না। অন্যান্য এআই টুল গুলোতে কিন্তু এই টেম্পোরারি ইমেল ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এই ক্ষেত্রে আপনার টেম্পোরারি ইমেলটা কিন্তু কাজে আসবে, হ্যাঁ। এই যে টেম্পোরারি ইমেলের ওয়েবসাইট দুইটা আছে এখানে, একটা হলো এই যে প্রথমটা, এই যে প্রথম এটা গ্রিন কালার বা গ্রিন কালার আইকন আছে, সেকেন্ড হলো ভায়োলেট কালার আইকন আছে টি লেখা, এটা। এই যে দুটো সাইটে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটা শুধুমাত্র আপনাদের ব্যবহার শিখিয়েছি কিভাবে ট্যাম্প মেইল ব্যবহার করতে হয়, হ্যাঁ। তো চ্যাট জিপিটি আমরা লগ ইন করে ফেলবো কি দিয়ে? জিমেইল দিয়ে। এই যে জিমেইল, জিমেইলে ক্লিক করে ফেললাম। আচ্ছা, জিমেইলে ক্লিক করে ফেললাম। এখন আমার জিমেইল নিয়ে আমার জিমেইলের সাহায্যে এটা লগ ইন হয়ে গেছে। আপনাদের এখানে হয়তো আপনাকে বলবে সিলেক্ট ইউর জিমেইল অ্যাকাউন্ট, আপনি সিলেক্ট করে দিবেন, আপনার জিমেইল দিয়ে এটা কানেক্ট হয়ে যাবে। যাই হোক, তো এখন এই যে আমার যে চ্যাট জিপিটিটা আছে এটা লগ ইন করার পর আপনারা একটু দেখুন, এটার ইন্টারফেসটা একটু দেখুন। ইন্টারফেস মানে এটা যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা একটু দেখুন। এই স্ক্রিনটার মধ্যে এই পাশে দেখুন এখানে নিউ চ্যাট একটা অপশন আছে, এই পাশে হলো সার্চ চ্যাট। মানে আমি এর আগে যে চ্যাট গুলো করেছিলাম
আমরা সাধারণত কি করি, হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধু বান্ধব বা মেসেঞ্জারে আমাদের বন্ধু বান্ধবের সাথে যে চ্যাট গুলো করি, আমরা কিন্তু ইন ফিউচার যদি ওই চ্যাটের কোনো কিছু প্রয়োজন হয় আমরা কিন্তু সার্চ করতে পারি। তো ঠিক এই যে চ্যাট জিপিটির সাথে আমি যে চ্যাট গুলো করেছি, আমি যদি এখানে সার্চে ক্লিক করি, আমি কিন্তু এখানে সার্চ করে বের করতে পারবো। তারপর এখানে নিউ চ্যাটে ক্লিক করলে নতুন একটা চ্যাট আপনার ওপেন হবে, যেখানে আপনি তার সাথে কনভারসেশন করতে পারবেন। প্রজেক্টের মধ্যে আপনি প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো করেছেন এগুলো পাবেন। কোডেক্স এটা আমাদের লাগবে না, এটা কাদের লাগবে, যারা কোডিং নিয়ে কাজ করে তাদের জন্য। তো এখানে আবার ইমেজ জেনারেশন, ডিপ সার্চ, অ্যাপ, এই ধরনের আরো অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। এখন আপাতত আমরা দেখি চ্যাট জিপিটি আমরা কিভাবে কমান্ড দিতে পারি। আচ্ছা, তো চ্যাট জিপিটি আপনারা আশা করছি সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড বা ইনস্টল করার পর, এরপর আপনারা এই জায়গায় এসে, এই যে এখানে এসে আপনারা চ্যাট জিপিটিটা ব্যবহার করতে পারবেন। মোবাইলের স্ক্রিনটা এরকম দেখাবে, আমি বারবার মোবাইল স্ক্রিনটাও দেখাচ্ছি এই যে এইভাবে, আবার কম্পিউটার স্ক্রিনটা একটু বড় হয়ে আসবে আর কি। আচ্ছা, তো এখন একটু দেখুন, এখানে আমি জাস্ট চ্যাট জিপিটি কে প্রশ্ন করছি, আমি ইংরেজিতে করছি না, আমি বাংলায় করছি চ্যাট জিপিটি কে প্রশ্ন। আজকে বাজারে স্বর্ণের দাম কত, বা স্বর্ণের ভরির দাম কত? জাস্ট আমি প্রশ্ন করলাম, যদি এটা একটা ব্যাড এক্সাম্পল, আমি হ্যাঁ, মাথায় যেটা আসলে এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল বলো না। তারপর আমি জাস্ট আপনাদের কিভাবে প্রশ্ন করতে হয় এভাবে আমি জাস্ট দেখাইলাম আর কি। তো চ্যাট জিপিটি আমাকে আজকে যেটা আছে, আজকে অনুযায়ী, ডেট অনুযায়ী, আজকে হলো এপ্রিলের, আজকে মনে করলেন এপ্রিল মাসে বা এপ্রিল মাস চলতেছে আর কি, ওই অনুযায়ী আমাকে কি করলো, ডেটটা দেখাইলো। আচ্ছা, আজকে যদি আপনি আজকে তারিখ দিয়ে বলেন তাও আপনাকে আজকে তারিখটা দেখাবে। হ্যাঁ, যদি আমাকে এটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দিয়েছে, এখানে যে ধারণাটাতে আমাকে যে তথ্যটা দিয়েছে একটু দেখুন, তথ্যটা দিয়েছে এটা কিন্তু একেবারে একুরেট ধরতে পারবেন না আপনারা। হ্যাঁ, কখনো চ্যাট জিপিটির সব তথ্য অ্যাকুরেট মনে করবেন না বা সঠিক মনে করবেন না। আপনারা আরো কয়েকটা টুলস রিসার্চ করে, সবগুলো তথ্য নিয়ে গুগল থেকে রিসার্চ করে তারপর গিয়ে আপনারা সঠিক তথ্য আপনারা নির্বাচন করবেন। চ্যাট জিপিটি দিয়ে, চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছে সেটাই আমরা মনে করলেন সঠিক তথ্য ভেবে আমরা একটা কাজ করে ফেলবো না, কিন্তু এটা সবাই মনে রাখবেন। চ্যাট জিপিটি যেহেতু একটা এআই টুল, একটা মেশিন, সে আমাদেরকে ভুল তথ্য দিতে পারে, সে ভুল করতে পারে। আচ্ছা, তো এখানে যেটা আপনারা একটু খেয়াল করেন, সে আমাকে কিন্তু তথ্য দিয়েছে আজকে বাজারে স্বর্ণের ভরির দাম কত। সে আমাকে দিয়েছে 22 ক্যারেট স্বর্ণের দাম হলো 2,47,000 টাকা। হ্যাঁ, যদিও কম বেশি হতে পারে, 21 ক্যারেট, 18 ক্যারেট, এটা এখানে আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনারা সবাই কিন্তু এটা ব্যবহার করেন, চ্যাট জিপিটির মধ্যে প্রশ্ন করেন, করেন না? কম বেশি অনেকেই করেন। কিন্তু এই যে তথ্যগুলো আছে চ্যাট জিপিটি, এই তথ্যগুলো চ্যাট জিপিটি কই পায় এটা কি আপনারা জানেন? এত এত তথ্যগুলা চ্যাট জিপিটি থেকে আনে? আমরা যখন চ্যাট জিপিটি কে প্রশ্ন করি না, সে চ্যাট জিপিটি কি করে, সে এই তথ্যগুলা গুগলে সার্চ করে বা বিভিন্ন যে সার্চ ইঞ্জিন গুলো আছে এগুলোতে সার্চ করে, সেখান থেকে যে সঠিক তথ্যটা আছে, যে তথ্যটা একটু ভ্যালিড তথ্য, ওই তথ্যটাই আমাদের দেওয়ার চেষ্টা করে। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে আমি যখন চ্যাট জিপিটি তে প্রশ্ন করি, সে সাথে সাথে আবার সার্চ ইঞ্জিনে গিয়ে তথ্যগুলো খুঁজে এনে আমাকে দিয়ে দেয়। আর তার রেফারেন্সটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন 22 ক্যারেট স্বর্ণের যে দাম, এটা সে থেকে পেয়েছে, এই যে দেখুন গোল্ড, এই যে এই ওয়েবসাইট থেকে সে পেয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে সে তথ্য পেয়েছে, গোল্ড আর.org, এই ওয়েবসাইট থেকে। বিষয়টা বুঝতে পেরেছেন? আর এই যে ভরি প্রতি এই যে এত গ্রাম, এই তথ্যটা কোথায় থেকে পেয়েছে? বিডি টাস্ক থেকে। বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের রেফারেন্সটাও দিয়ে দিয়েছে যে সেই তথ্যটা কোত্থেকে কালেক্ট করেছে। তো আপনারা অবশ্যই রেফারেন্স গুলো চেক করবেন, যদি সঠিক তথ্য প্রয়োজন হয় তখন একটু চেক করে নেবেন আর কি। আচ্ছা, যাই হোক, তো চ্যাট জিপিটি কে আমরা শুধুমাত্র এই ধরনের প্রশ্ন করব? এই যে এই প্রশ্নটা করলাম আমি, যেটা এটা, এই ধরনের প্রশ্নই কি করব? না, আমরা তার থেকে শুধুমাত্র তথ্যই জানবো না, আমরা তাকে আরো বিভিন্ন ভাবে কমান্ড দিতে পারি। আবার হ্যাঁ, এই যে মেসেজটা আপনি করেছেন, এই মেসেজটাকে চাইলে আপনি এডিটও করতে পারেন। এই যে আজকে কত তারিখ, আজকে আজকে হলো 15 তারিখ। হ্যাঁ, 15 এপ্রিল, বাজারে, এবার আমি আবার স্যান্ডে ক্লিক করতেছি, মানে আমার যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাকে আমি আবার এডিট করে দিলাম এখান থেকে। তার মানে আপনি বর্তমানে, আগে কিন্তু এই অপশনটা ছিল না, প্রশ্ন এডিট করা যেত না, এখন কিন্তু এডিট করা যায়। তো এই যে আপডেট গুলো এসেছে আর কি। তো আজকে যে ডেট দিলাম, আজকে ডেট অনুযায়ী আবার দেখেন রেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে কি কি বুঝলেন আপনারা? চ্যাট জিপিটি কি সঠিক তথ্য দেয়?
না, সে ভুল তথ্যও দিতে পারে। হ্যাঁ, আজকে যখন ডেট দিলাম আজকের ডেটে এই তথ্যটা দিয়েছে, কিন্তু আমি যখন ডেট ছাড়া প্রশ্ন করেছি তখন আমাকে আরেকটা তথ্য দিয়েছে। আচ্ছা, যাই হোক, তো এভাবে আপনারা যে কোনো তথ্য প্রয়োজন হলে আপনারা কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে তথ্য নিতে পারেন। সেটা বুঝতে পেরেছেন? আর তাছাড়া এখানে আরো কিছু অপশন আছে, সেই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আমি এই মাত্র যে প্রশ্নটা করেছি, এই প্রশ্নটা কিন্তু তার হিস্টোরিতে জমা হয়ে গেছে যে আজকে সোনার দাম কত। ঠিক আছে, এই প্রশ্নটা এখানে জমা হয়ে গেছে। এর আগে আমি যতগুলো প্রশ্ন করেছিলাম এগুলো এখানে জমা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এখন আপনি শুধু এটা না, আপনি এটা ছাড়াও আরো কয়েকভাবে প্রশ্ন করতে পারেন। আমি তো এখানে টেক্সট দিয়ে প্রশ্ন করেছি। আপনি যদি ইমেজ অ্যাড করে প্রশ্ন করতে চান সেটাও পারবেন। যেমন আমি এখানে অ্যাড ফটো অ্যান্ড ফাইলে ক্লিক করলাম। করার পর আমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি করবো এবার তাকে। আমি সাপোজ করতে চাচ্ছি এই যে এই ডিজাইনটা যেটা আছে, এই ডিজাইনটা কিভাবে তৈরি করব। আচ্ছা, এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, করে ওপেনে ক্লিক করলাম। তো এই ডিজাইনটা এখানে কি হলো, চ্যাট জিপিটিতে অ্যাটাচ হয়ে গেল। আপনারা কিন্তু মোবাইল ভার্সনে এই প্লাসে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করবেন, তারপর আপনাদের গ্যালারি থেকে যে ইমেজটা নিয়ে আপনি তথ্য চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে দিবেন। করার পর আমি এখন জাস্ট তাকে প্রশ্ন করছি, এই এই ডিজাইন এই ডিজাইনটি কিভাবে তৈরি করব এআই দিয়ে, বা এআই দিয়ে এই ডিজাইনটি কিভাবে তৈরি করব, এটাও প্রশ্ন করতে পারেন। আমি একটু ঘুরে প্রশ্ন করলাম, যদি তৈরি করা যায় তাহলে আমাকে প্রম্পট দাও। কি দিলাম? প্রম্পট দাও, মানে এই ইমেজটি কিভাবে তৈরি করা যায় সেটার জন্য তাকে আমি প্রশ্ন করলাম প্রথমে। আবার যদি এটা তৈরি করা যায় তাহলে আমাকে এই ইমেজটা তৈরি করার একটা কি দাও, প্রম্পট দাও। আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিভাবে তৈরি করা যায় সে আমাকে এখন অ্যান্সারও দিবে এটার, প্লাস এটার প্রম্পট দিয়ে দিবে। আচ্ছা, এই যে এই ইমেজটা বা এই ডিজাইনটা আমি চাইলে মিড জার্নি, লিওনার্ডো এআই এবং সোরা দিয়ে তৈরি করতে পারি। আইডিওগ্রাম দিয়েও তৈরি করতে পারি। হ্যাঁ, মানে এই এআই টুলগুলো দিয়ে আমি এই ইমেজটা তৈরি করতে পারি। এবং এই ইমেজের একটা আমাকে প্রম্পট দিয়ে দিছে এখানে। তারপর এখানে আরেকটা প্রম্পট দিয়ে দিছে, ডিটেইলস আরেকটা প্রম্পট দিল, বেস্ট রেজাল্টের জন্য আমাকে এটা ট্রাই করতে বলছে। আর এটা হলো আল্ট্রা রিয়েলিস্টিক থাম্বনেল। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে যে কোনো কিছু রিসার্চ করতে পারেন। আমি আরো কিছু উদাহরণ বলি আপনাদেরকে। আপনারা যদি চান আপনাদের একটা রিপোর্ট, মেডিকেলের একটা রিপোর্টটা আপনাকে দিয়েছে, ধরেন আপনারা আজকে টেস্ট করিয়েছেন, রিপোর্টটা আপনি বুঝতেছেন না, ইংরেজিতে আছে সবকিছু, আপনি রিপোর্ট বুঝতেছেন না, তো এই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে এই যে এই জায়গায় প্লাসে ক্লিক করলে আপনার রিপোর্টটা বা ক্যামেরাতে গিয়ে আপনার রিপোর্টটা ছবি তুলে দিয়ে দিবেন। সে আপনাকে বাংলায় বুঝিয়ে দিবে যে এই রিপোর্টে কি আসছে, কি তথ্য আছে। তবে হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে কখনো আপনারা ইসলামিক জ্ঞান নিবেন, তবে ইসলামিক জ্ঞানগুলোর অবশ্যই, বা যে কোনো ধর্মীয় জ্ঞান নিবেন, তবে ওই ধর্মীয় জ্ঞানগুলা বা ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলোর রেফারেন্স আপনারা জেনে নিবেন, যে কোথায় রেফারেন্স আছে ওটা জেনে নিবেন অবশ্যই। আর আরেকটা বিষয়, সেটা হলো মেডিকেল যে বিষয়গুলো আছে বা মেডিকেল পারপাসে আপনারা এটাকে এত বেশি ইউজ করবেন না। আপনি হুট করে একটা প্রশ্ন করবেন না যে আমার মাথা ব্যথা, এখন আমি কোন ওষুধটা খাবো। এই প্রশ্ন করে আপনি তার থেকে একটা সাজেশন নিয়ে ওষুধ একটা খেয়ে ফেলবেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। চ্যাট জিপিটি কে কখনো অ্যাজ এ ডক্টর হিসেবে ইউজ করবেন না। হ্যাঁ, তো এটা করা যাবে না। চ্যাট জিপিটি কে জাস্ট পরামর্শের জন্য আপনি ব্যবহার করতে পারেন, তবে আপনার মেডিকেল পারপাসে এটাকে ব্যবহার করা যাবে না। পরামর্শের জন্য আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু একজন ডক্টর যে কাজগুলো করে এগুলো আপনি কখনো চ্যাট জিপিটি বা একটা এআই আপনাকে ওভাবে করতে পারবে না। হ্যাঁ, আপনাকে সে দেখে নাই ফিজিক্যালি, এই জন্য। যাই হোক, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে কোন কোন পারপাসে আপনারা ব্যবহার করবেন, কখন কখন করবেন না। আরেকটা বিষয় সেটা হলো, কখনো আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের যে অনলাইনে যে আপনারা যে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, তারপর হলো যে আপনারা যে অনলাইনে যে ট্রানজাকশন গুলো করেন, বা বিকাশ, তারপর হলো নগদ, এই ধরনের অ্যাপে যে আপনারা লেনদেন গুলো করেন, এগুলো কখনো আপনারা এই চ্যাট জিপিটির সাথে শেয়ার করবেন না। এক্ষেত্রে আমাদের তথ্য বা আমাদের ডেটা চুরি হতে পারে। আমার বিষয়টা বুঝতে পেরেছেন? দেখেন, আমি আপনাদের কাজ শিখাবো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমি শিখাবো, কিন্তু আগে যদি আপনাদের এই বিষয়গুলো যদি আমি সতর্ক না করি, দেখা যাচ্ছে আপনাদের হয়তো ভবিষ্যতে, আজকে ক্ষতি না হোক, ভবিষ্যতে হয়তো কোনো একদিন ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি চাচ্ছি না আমার যারা স্টুডেন্ট আছে তারা কখনো ক্ষতির সম্মুখীন হন, বা তারা কখনো যাতে ক্ষতি না হয় আপনাদের, আমি এটা চাইবো। যে তো আপনারা কখনো পার্সোনাল এমন কোনো ডাটা যে ডাটা দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে ওগুলো শেয়ার করবেন না। ব্যাংকিং রিলেটেড বা
আপনার টাকা পয়সা রিলেটেড কোনো কিছু চ্যাট জিপিটির সাথে বা কোনো এআই এর সাথে আপনারা শেয়ার করবেন না। খুবই সতর্ক থাকবেন এই বিষয়ে। শুধুমাত্র আপনি আপনার কাজটা করায় নিবেন এআই ব্যবহার করে, মানে এআই যেন আপনাকে ব্যবহার করতে না পারে। বুঝতে পেরেছেন? আর আপনি কেন এগুলো শেয়ার করবেন না, কারণ ভবিষ্যতে এই এআই কোম্পানিগুলো যদি কখনো এদের কোনো ডাউনফল হয়, মানে এই কোম্পানিগুলো যদি কখনো তাদের কোম্পানি যদি ডাউন হয়ে যায় বা কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, আমাদের সকল ডাটা কিন্তু তাদের কাছে থাকবে। এটা কিন্তু জানেন? আমাদের যে সকল ডাটা এখন আমাদের থেকে কালেক্ট করতেছে, সকল ডাটা তাদের সার্ভারে জমা থাকে। তো ভবিষ্যতে তারা চাইলে কিন্তু আমাদের ডাটাগুলো সেল করে দিতে পারবে ব্ল্যাক মার্কেটে, বা আমাদের যে ব্ল্যাক যে ইয়ে আছে, ডার্ক ওয়েব আছে, ওইখানে সেল করে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটা রিস্ক থেকে যায়। তো এই জন্য আপনারা কখনো এই কাজগুলো করবেন না। যেহেতু প্রথম ক্লাস, আমি এই বিষয়ে জাস্ট একটু আপনাদের সতর্ক করে দিচ্ছি। এখন চলুন আমরা আইডিয়া পাওয়ার জন্য আমরা কোন কোন বিষয়গুলো আমরা দেখব। আমি কিছু আপনাদের চ্যানেলের নাম বলতেছি, ওই চ্যানেলগুলো আপনার থেকে আপনারা আইডিয়া পাবেন কন্টেন্ট আইডিয়া জেনারেট করার জন্য। এআই এআই নুসরাত, আচ্ছা। ওর ভিডিওগুলো আপনারা যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান, অনেকেই আমাকে কমেন্ট করে এই ধরনের ভিডিও কিভাবে করবেন। এই যে ওর থেকে আপনি আইডিয়া পাবেন, প্লাস ওর ভিডিও হুবহু নকল করার দরকার নেই। আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। ওর ভিডিও হুবহু নকল করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই যে ওর থেকে আইডিয়া পাবেন। তারপর হলো আর কি কি আছে, এআই হিন্দি ভিডিও একটা কি জানি একটা চ্যানেল আছে। আচ্ছা, মুন হিন্দি অ্যানিমেশন, এই যে এটা একটা চ্যানেল আছে। এই যে এই চ্যানেল থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন। দেখেন সাবস্ক্রাইবার কত, 4.65 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখান থেকে আপনারা আইডিয়া পাবেন। দেখেন আমি শুধুমাত্র আপনাকে আইডিয়ার জন্য বলতেছি, ওর ভিডিও কপি করার আপনার কোনো দরকার নেই। আপনি যদি একটু আইডিয়া নিজের ক্রিয়েটিভিটি খাটাতে পারেন, আপনার ভিডিও আরো সুন্দর হবে, আরো ইউনিক হবে। কারণ আমরা এক একটা মানুষ, আমাদের এক এক মানুষের এক এক ধরনের প্রতিভা আছে, কিন্তু আমরা সেই প্রতিভাটাকে আসলে ব্যবহার করতে পারি না। তো এখন যেহেতু এআই আছে, এআই এর সাহায্যে কিন্তু আমরা এই প্রতিভাগুলোকে আমরা ব্যবহার করতে পারবো আশা করি। দেখেন একটা ভিডিওতে 60 মিলিয়ন, তার মনে হয় এই যে 60 মিলিয়ন যে ভিউটা হয়েছে, এখান থেকে মনে হয় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সে পেয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো এটা একটা চ্যানেল। এরকম আরো আছে চ্যানেল, হ্যাঁ, যেমন এখানে একটা চ্যানেল আছে, সেটা হলো মানকি এআই ভিডিও। এই যে এই টাইপের ভিডিও গুলো, হ্যাঁ, যেগুলো আপনারা ওই অ্যাডের মধ্যে দেখেছিলেন, আমাদের ওই অ্যাডের মধ্যে এরকম ভিডিও। আচ্ছা, সায়েন্স ফিকশন ভিডিও আছে, হ্যাঁ। তারপর হলো আনসলভ আনসলভ সায়েন্স, এই যে আনসলভ সায়েন্স, ওর ভিডিওগুলো দেখেন। এর ভিডিওগুলো আবার একটু ডিফারেন্ট, হ্যাঁ। এই যে আপনি যদি এখানে ভিডিওতে যান, ভিডিও সরি শর্টে, এখানে যদি যান দেখবেন এই যে দেখেন ওর যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলা হলো যে আপনার মনে করেন ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ভিডিওগুলো তৈরি করেছে, যাতে সবাই দেখতে পায়, হ্যাঁ, মানে পুরো ইন্টারন্যাশনাল যাতে ভিউ আসে, এই জন্য ভিডিওগুলো তৈরি করেছে। ফুড টকিং ভিডিও, এই যে ফুড টকিং ভিডিও এইগুলো আছে, এগুলো একটু বেশি ভাইরাল হয়ে গেছে বর্তমানে। এগুলো নিয়ে আপনারা কাজ করেন না। যেগুলা নিয়ে কাজ করলে ভবিষ্যতে আপনি অনেক কিছু করতে পারবেন, ওগুলা নিয়ে কাজ করবেন, হ্যাঁ। মানে ফুড ফুড রিলেটেড এগুলো করার দরকার নাই, অ্যাভেলেবেল সবাই করতেছে। তো আপনারা কি করবেন, স্রোতের বিপরীতে যাবেন সবসময়। যেদিকে স্রোত যাচ্ছে ওইদিকে যাবেন না, বিপরীতে যখন যাবেন দেখবেন এইদিকে একেবারে খোলা মাঠে গোল দিতে পারবেন, মানে একেবারে মাঠ পুরো ফাঁকা থাকবে, আপনারা খোলা মাঠে গোল দিতে পারবেন। কিন্তু আপনারা স্রোত যেদিকে যাচ্ছে ওইদিকে যদি যান, তাহলে হবে না। ঠিক আছে, কারণ আপনার থেকে অনেকে অ্যাডভান্স আছে, আপনার থেকে অনেকে আগাই আছে। তো এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনি টিকে থাকতে কষ্ট হয়ে যাবে। তো একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে, একটু নতুনত্ব আনতে হবে। তো এখানে অনেক অনেক ভিডিও আছে, দেখেন অনেক অনেক ভিডিও আছে, আরো আছে। তো আমি তো এগুলো জাস্ট আপনাকে কয়েকটা ডেমো দেখাচ্ছি, অসুবিধা নাই। আমি কয়েকটা চ্যানেলের নাম একটা কাজ করব, রিসোর্স ফাইলের মধ্যে আমি লাস্টে দিয়ে দিব, অসুবিধা নেই। তবে এখানে যেহেতু আমি নিশ দিয়েছি, এই নিশগুলো নিয়ে আপনারা কাজ করলে হয়েছে। আপনারা জাস্ট এই যে এই নিশ নিয়ে সার্চ করবেন, এআই স্যাড স্টোরি, এআই মোরাল স্টোরি, এগুলো লিখে জাস্ট আপনারা সার্চ করবেন। এটা যেহেতু সবাই স্ক্রিনশট নিয়ে রাখছেন, এটা লিখে সার্চ করলে হবে, এই ধরনের ভিডিও চলে আসবে। আর ফেসবুকে আপনারা দেখবেন, ফেসবুকেও আছে। আমি ফেসবুকে একটু দেখাই, আচ্ছা, ওর নামটাও ওই ইন্দোনেশিয়ান মনে হয় বা এই টাইপের কিছু। দেখেন এই যে এই মেয়েটার আমি সাবস্ক্রাইবার কত দেখছিলাম জানেন, মাত্র
60K দেখছিলাম, মানে 60K, হ্যাঁ, মানে 60,000 সাবস্ক্রাইবার দেখছি। এটা কবে জানেন? আপনারা একটু স্ক্রোল করে দেখিয়েন, ওর ভিডিওগুলো একটু স্ক্রোল করে দেখিয়েন, একটু নিচে নেমে নেমে দেখিয়েন যে ওর কবে থেকে জার্নি শুরু করছে। আমি কয়েক মাস আগে দেখছি ওর মাত্র 60K মানে 60K সাবস্ক্রাইবার, আর এখন ওর সাবস্ক্রাইবার দেখেন 6.6 মিলিয়ন সাবস্ক্রাইবার। মানে বুঝতেছেন কি ভিডিও বানাইছে? এই যে দেখুন, রুম ডেকোরেশন, তারপর হলো যে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন যে ভিডিওগুলো আছে এগুলা, এই যে এগুলা। সমস্যা না, আমি এগুলো শিখাবো, আপনারা এগুলা কিভাবে তৈরি করবেন এটা আমি দেখাই দিব, চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখছেন, এই যে এই যে এটা কবে দিছে দেখেন, এই ভিডিওটা কবে দিছে, 12K মানে 12,000 মানুষ লাইক করছে, 5 ঘন্টা আগে ভিডিওটা দিছে। তো এর ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন, এখান থেকে আপনারা অনেক কন্টেন্ট আইডিয়া পাবেন, ঠিক আছে? এই যে, তো আপনার সব ভিডিও কিন্তু ভাইরাল হয় না, যে ভিডিও ভাইরাল হয় ওটা তো হয়। এই যে দেখেন, এই যে 100 মানে 1,43,000 মানুষ কি করছে, লাইক করেছে শুধু এই ভিডিওটাকে। তো এরকম আরো অনেক চ্যানেল আছে। আর কি আছে, আচ্ছা, স্মার্ট গ্রাফিক্স একটা চ্যানেল আছে বা পেজ আছে, এটা একটু দেখেন, 8 মিলিয়ন সাবস্ক্রাইবার, এআই ভিডিও বানিয়ে। এই যে এআই, এই যে ট্রান্সফরমেশন এই ভিডিও গুলো বানায়, কত সাবস্ক্রাইবার, 8 মিলিয়ন সাবস্ক্রাইবার, এই যে এই ভিডিও গুলো বানায়। মানে বুঝতেছেন? আচ্ছা, এক কথা হলো সে কি করছে, মাঝখানে মাঝখানে তার নিচ সিলেক্ট করে ফেলার কারণে, মানে নিচ চেঞ্জ করে ফেলার কারণে তার এখানে কি হয়েছে, একটু রিচ কমে গেছে, বুঝছেন? মানে একবার এই ভিডিও দিছে, একবার আরেক টপিকের উপরে ভিডিও দিছে, এইভাবে দেওয়ার কারণে তার কি হয়েছে, একটু রিচটা কমে গেছিল। এখনো রিচ কমেই আছে, হ্যাঁ, ডাউন হয়ে গেছে। অথবা এমন কোনো মানে পলিসি ইস্যু হয়েছে হয়তো, বা এই জন্য তাদের এখানে রিচ কমে গেছে। আচ্ছা, যাই হোক, তো আশা করি আপনারা এখান থেকে মোটামুটি আইডিয়া পাইছেন যে কোন কোন এই যে চ্যানেল গুলো আছে বা কেমন কেমন চ্যানেল আছে, বা মানুষ কোন কোন ধরনের এআই ভিডিও নিয়ে কাজ করতেছে, দেখছেন? অনেক ধরনের আইডিয়া আছে। তো যাই হোক, আমরা আজকে এর থেকে বেশি কিছু নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা জাস্ট আজকে একটু আইডিয়া নিলাম, ধারণা নিলাম। এখন আরেকটা ছোট একটা টপিক আপনাদেরকে শিখাই দিই, সেটা হলো এই যে, আচ্ছা, এই যে এই ভিডিওটা যে বানাইছে, আচ্ছা, এই যে ভিডিওটা বানাইছে, এই ভিডিওটা, এটা একটা ভিডিও। আমরা জাস্ট এখানে সার্চ করি, এআই নুসরাত লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে ওর ভিডিওটা আসলো, তো এই ভিডিওটা আসলো বা এইটা আসলো, যেটাই আসুক অসুবিধা নাই, যেটাতে সাবস্ক্রাইবার বেশি বা ভিউ বেশি হয়েছে ওইটা আমরা একটু দেখি। এই যে মোটামুটি এটাতে ভালো ভিউ হয়েছে বা এটাতে ভালো ভিউ হয়েছে, আমরা, আচ্ছা, যাবে। দেখেন এই যে ভিডিওটা আছে, এখন ধরেন আপনি এরকম ভিডিওটা মানে ভিডিওটা হুবহু বানাইতে চাচ্ছেন, তবে আপনার ক্যারেক্টার চেঞ্জ হবে, মানে কনসেপ্ট চেঞ্জ হবে। তো আপনি এই ভিডিওটা বানানোর জন্য আইডিয়া পেতে যাচ্ছেন। আপনারা যেটা করতে পারেন, মানে খুবই সহজ একটা টেকনিক আছে, আপনাদের শিখাই দিই। এটার লিঙ্কটা কপি করবেন, লিঙ্ক কপি করবেন, লিঙ্কটা কপি করার পর আপনারা চলে যাবেন জেমিনাইতে। জেমিনাই তো কম বেশি সবাই শুনছেন নাম, জেমিনাই। চ্যাট জিপিটির মতো, চ্যাট জিপিটির কম্পিটিটর হলো জেমিনাই। এই জেমিনাইতে যাবেন, হুবহু একেবারে চ্যাট জিপিটির মতো করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এবং এখানে একটা কমান্ড দিয়ে দিবেন। কমান্ডটা আমি আপনাদের লিখে দিচ্ছি। এই ভিডিওটি আমি হুবহু বানাতে চাচ্ছি, তাই ভিডিওটির ভিডিওটির প্রতিটি সিনের জন্য, আমি বলেছিলাম না আমি আপনাদের কমান্ড গুলো সবগুলো বাংলায় শেখাবো, যাতে আপনারা যারা ইংরেজি বুঝতে অসুবিধা হয় তাদেরও যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তাই ভিডিওটির প্রতিটি সিনের ইমেজ ও ভিডিও তৈরির ক্রম ডিটেলসে আমাকে দাও। আমি এখন আপনাকে যেটা দেখাচ্ছি এটা হলো এই ভিডিওটা কিভাবে হুবহু এই টাইপের ভিডিও তৈরি করবেন, এইটার জন্য আমি জাস্ট আপনাকে এটা দেখাচ্ছি। আইডিয়া জেনারেশনের এখনো কাজ আমরা কিন্তু শুরু করিনি। আইডিয়া জেনারেশনের জন্য অলরেডি আপনাদের জন্য আমি কিছু মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি, দেখুন। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে টপিক নিয়ে আলোচনা করবো, আমি আপনাদের জন্য আগে থেকে রেডি করে রেখেছি। তো চিন্তার কোনো কারণ নেই, এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি। কমান্ড কিভাবে দিবেন, দ্বিতীয় কমান্ড কিভাবে দিবেন,
পরের কমান্ড কিভাবে দিবেন, প্রত্যেকটা বিষয় আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। চিন্তার কোনো কারণে আমি আপনাদের স্টেপ বাই শেখানোর জন্যই কিন্তু এই কোর্সটা লঞ্চ করেছি। দেখুন তো, আচ্ছা, এই যে আমি যে প্রম্পটটা আপনাদের দেখাইলাম, এই যে কমান্ডটা আমি দিলাম তাকে, এই কমান্ডটা দেওয়ার ফলে কাজ হয়েছে কিনা দেখেন তো। দৃশ্য 1, দাদি ও সাপের রহস্য। প্রম্পট, ইমেজও প্রম্পট দিয়ে দিছে আমাদেরকে, এই যে দেখুন প্রম্পট। An elderly woman in a traditional white sari বা sari যাই হোক, with blue floral print, standing in a sunny outdoor field with a pile of garbage। আচ্ছা, যাই হোক, তো আমাদের কি করলো, এই যে প্রপারলি একটা কি করে দিল, প্রম্পট দিয়ে দিয়েছে। তো এই প্রম্পটটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো। আচ্ছা, সেকেন্ড দৃশ্যের মধ্যেও সেম আমাকে কি করে দিয়েছে, একটা প্রম্পট দিয়ে দিয়েছে। প্রতিটা দৃশ্যে আলাদা আলাদা প্রম্পট দিয়ে দিয়েছে। তার মানে আজকে আমি আপনাদের যেটা দেখালাম, যেটা ভাইরাল কন্টেন্ট আছে, ওই ভাইরাল কন্টেন্টের জন্য আমরা চাইলে যে কোনো মানে ওই যে ভিডিওটা দিয়ে, মানে যে ভিডিওটা ভাইরাল, ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে আমরা চাইলে ওই ভিডিওটা সম্পূর্ণ সিন গুলা, সিন বাই সিন আমরা প্রম্পট বা ইমেজ তৈরির প্রম্পট গুলো আমরা জেনারেট করে ফেলতে পারবো। একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা সমস্যা নেই, রিসোর্স ফাইলে আমি দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবার আমাকে আপনারা বলেন। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। আমরা এখন যেটা করছি সেটা হলো, একজনের একটা ভিডিও আমার পছন্দ হয়েছে, সেটা আমি জাস্ট তৈরি করার প্রসেসটা দেখলাম আর কি। জি আপু। হ্যাঁ, না, এই ক্ষেত্রে, না আপু, এই ক্ষেত্রে এটা চ্যাট জিপিটি দিয়ে পারবেন না, এটা অবশ্যই জেমিনাই দিয়ে করতে হবে। এই জন্য আমি জেমিনাই দেখালাম। চ্যাট জিপিটি বিভিন্ন লিঙ্কের ভিতরে গিয়ে ভিডিওটা রিড করতে পারে না, বুঝছেন? এটা হলো অসুবিধা। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, অবশ্যই মাস্টার প্রম্পট বানানো শেখাবো, চিন্তা করিয়েন না। হাতে কলমে সব ধরে ধরে শেখাবো। আমি বলছি না, আজকের ক্লাসটা জাস্ট আপনারা কি করলেন, আজকের ক্লাসে জাস্ট আপনারা আমার সাথে পরিচিত হচ্ছেন। আমি কি, আমি কিভাবে কথা বলি, আমার কথাগুলো আপনাদের যাতে পছন্দ হয় ওইভাবে আমি চেষ্টা করতেছি কথাগুলা গুছিয়ে বলার। ঠিক আছে? আমার কথা ভালো লাগলেই তো আপনি আমার ক্লাসগুলো দেখবেন, তাই না? আমার কথা ভালো লাগলে আপনি আমার ক্লাসগুলো করবেন, প্লাস উৎসাহিত হবেন পরবর্তী ক্লাসটা করার জন্য, এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো শিখবেন, প্র্যাকটিসও করবেন। কথা ভালো না লাগলে তো আপনি কাজও করবেন না, প্র্যাকটিসও করবেন না, তাই না? আচ্ছা, তারপর বলেন, প্রশ্ন বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিলাম আর কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তো এই ধরনের যে লিঙ্ক গুলা, আচ্ছা, এটা যেটা দেখাইলাম আমি জেমিনাই দিয়ে, যেটা দেখাইলাম, এটা যেটা দেখালাম, এটা হলো তো আসলে আরেকজনের একটা ভিডিও, আমরা জাস্ট হুবহু কপি করব। কিন্তু আমরা যেটা করব, আমরা নিজেরা শিখবো কিভাবে একটা স্টোরি জেনারেট করতে হয়, সেটা আমরা কি শিখবো, নিজেরা শিখবো। কিভাবে একটি স্টোরি জেনারেট করতে হয়, কিভাবে কন্টেন্ট আইডিয়া তৈরি করতে হয়। হ্যাঁ, এক ক্লাসে কিন্তু এতগুলো যদি আমি আপনাদের একসাথে শিখাই, এখানে অনেকেই নতুন আছে, যারা একেবারে নতুন, একেবারে কিছুই জানে না, তো তাদের ক্ষেত্রে দেখা যায় একটু বেশি এটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমি একটা ক্লাসে সবকিছু আমি শিখাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা নিজের আইডিয়া জেনারেট করব। আর আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে আরেকজনের ভিডিও থেকে আমরা আইডিয়া নিব, বা প্রম্পট কিভাবে তৈরি করেছে সেটা আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো কি সুন্দর করে আমাদের দিয়ে দিয়েছে। জি, বলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ভিডিও লিঙ্ক না, আচ্ছা দেখুন, দেখুন, সবাই একটু মাইক্রোফোনটা অফ করুন। ওকে, একটু দেখুন। আমরা যেহেতু এই ভিডিওটা আমরা মোবাইলে যখন প্লে করি, তখন এখানে একটা অপশন থাকে, শেয়ার অপশন, থাকে কিনা? শেয়ার অপশন থাকে। তো এই শেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই যে কপিতে ক্লিক করবেন, দেখবেন কপি একটা অপশন আসবে। আশা করতে এটুকু বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে, তো আমরা তাহলে এভাবে যে কোনো একটা লিঙ্ক কপি করে ওই ভিডিওর ডিটেলস যে প্রম্পট আছে, ভিডিওর একেবারে ডিটেলস সিন বাই সিন প্রম্পট গুলো আমরা পেয়ে যাব খুব সহজে। আচ্ছা, ঠিক আছে, তো এখন চলুন আমরা এখানে আমাদের যে এই কোর্সের মধ্যে আমি আপনাদের জন্য আজকে এই যে আজকের ক্লাসে কিন্তু আপনারা অনেকে আছেন যারা অনেক কিছু জানেন, কিন্তু আরো একটু ভালো করে জানার জন্য আপনারা আমাদের কোর্সে জয়েন করেছেন। এরকম আছেন কিনা বলেন তো? আছেন, অনেকে আছেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন যারা আরো যারা জানেন অলরেডি, তাদের জন্য আমি মনে করলেন আজকের ক্লাসটা, তারা মনে করবো হয়তো তাদের জন্য আজকের ক্লাসটা একটু বোরিং ফিল হচ্ছে, বা আজকের ক্লাসে তারা কিছু শিখতেই পারে নাই, এরকম মনে হতে পারে, কিন্তু না, তাদের জন্য আমি স্পেশাল কয়েকটা টুলস রেখেছি। দেখুন, আপনারা যারা চ্যাট জিপিটি, যেটা আছে চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটি আছে না,
এই চ্যাট জিপিটির অল্টারনেটিভ ভাবে অন্যান্য টুলস গুলো ব্যবহার করতে চাচ্ছেন, তারা চাইলে জেমিনাই ব্যবহার করতে পারেন, কোপাইলট ব্যবহার করতে পারেন, ডিপসিক ব্যবহার করতে পারেন, ক্লাউড এআই ব্যবহার করতে পারেন, পই পই যে এটা আছে, পই পই হ্যাঁ পই, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাছাড়া এই যে এখানে ইমেজ জেনারেট করার জন্য, মানে ইমেজ তৈরি করার জন্য আরো কিছু টুল আছে, যেমন জেমিনাই, হুইস্ক, ফ্লো, লিওনার্ডো। যদিও আমরা নেক্সট ক্লাসে এটার ব্যবহার শিখবো, অসুবিধা নাই। তারপর আমি আগে থেকে দিয়ে দিচ্ছি, যারা একটু অ্যাডভান্স তাদের জন্য এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এখন এরপরে দেখেন, এখন যাদের মোস্টলি যারা এখানে আমাদের এই কোর্সে জয়েন করেছে, স্যার গ্রক ভিও3 পেড হয়ে গেছে, এখন কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারি? তো আমি তো অলরেডি আপনাদের শিখাবো, আমি বলেছি আমি শিখাবো স্টেপ বাই স্টেপ। তো যারা মোটামুটি এই টুল ব্যবহার করতে জানেন তাদের জন্য হলো, আপনারা চাইলে জেমিনাই জেন যেটা আছে এই টুলটা লগ ইন করে এটা এটা দিয়ে আপনারা গ্রকের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রক ভার্সনটা এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনারা, গ্রক। তারপর ভিএরএআই, কুএনএআই, এরিনাআই, ডিজাইন এগুলো ইউজ করতে পারেন। আর নতুন যে টুলগুলো আছে এগুলো হলো এগুলা জেমিনাই বিজনেস এন্টারপ্রাইজ, ওপাল, গুগল, মানে ভিও3 যে কাজগুলো আছে এগুলো এগুলো দিয়ে করতে পারবেন। ওপাল, গুগল, গুগল বিটস, জেমিনাই, বিজনেস এন্টারপ্রাইজ, এই টুলগুলো দিয়ে আপনারা করতে পারেন। চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টুল শিখাবো, আপনার টেনশন করিয়েন না, হ্যাঁ। টপিক ওয়াইজ শিখাবো। আমি তো আপনাদের জাস্ট এখন এই যে কিছুক্ষণ আগে আমি তো জাস্ট এআই নুসরাতের ভিডিও বানানো আমি দেখাইছি। এখানে একটু খেয়াল করুন, আমি কিছুক্ষণ আগে কি বলেছি যে এআই নুসরাতের মতো ভিডিও কিভাবে বানাবো। তার মানে এই না যে আমরা পুরো কোর্স জুড়ে শুধু এই ভিডিওই বানাবো, এমন না বিষয়টা। বিভিন্ন কনসেপ্টের উপরে, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টের উপরে এক এক দিন এক একটা প্রজেক্ট ওয়ার্ক করে আমরা কাজ শিখবো। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো এই টাইপের ভিডিও কিভাবে তৈরি করা যায়, এটা শিখবো নেক্সট ক্লাসে প্রজেক্ট ওয়ার্ক মাধ্যমে, এবং কিভাবে কন্টেন্ট আইডি জেনারেট করা যায় ওইটাও শিখবো। তার পরের ক্লাসে আমরা আরেকটা প্রজেক্ট ওয়ার্ক করে কাজ শিখবো, মানে প্রজেক্ট ওয়ার্ক থাকবে প্লাস কাজ থাকবে, এবং আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। আর আজকের ক্লাসে আমি আপনাদেরকে আহামরি হোমওয়ার্ক দিব না, জাস্ট আপনাদেরকে বলবো আপনারা চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো একটু ভালোভাবে ব্যবহার শিখেন। এগুলো ভালো করে ব্যবহার শিখলেই হলো, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকু আমরা শেষ করতেছি।